নমস্কার। আজ আমরা ট্রেন রিলেটেড টাইম অ্যান্ড ডিস্টেন্স শুরু করছি। এর আগের চ্যাপ্টারে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করেছি এবং সে অঙ্কগুলো করার সময় আমরা কিছু বেসিক জিনিস শিখেছিলাম, যেগুলো একবার আমরা এখন রিপিট করে নিচ্ছি। প্রথমত আমরা টাইম, ডিস্টেন্স এবং তার সঙ্গে স্পিডের যে সম্পর্কটা সেটা শিখেছি। আমরা সেখানে জেনেছিলাম যে টাইম ইন্টু স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, তাই তো? বা যদি কোনো অঙ্কে ডিস্টেন্স দেওয়া থাকে আর স্পিড দেওয়া থাকে, তাহলে টাইম কী করে বের করব? ডিস্টেন্স বাই স্পিড। আবার স্পিড বের করতে গেলে ডিস্টেন্স বাই টাইম। এটা আমরা আগের অধ্যায়ে শিখেছি এবং এটাও জেনেছি যে স্পিড এবং টাইম হচ্ছে একে অপরের অপোজিট। যেমন টাইম বেশি হলে স্পিড কম হবে, স্পিড বেশি হলে টাইম কম লাগবে, তাই তো? এই জিনিসটা আমরা, এই রিলেশনটা আমরা শিখেছি। আরেকটা জিনিস শিখেছিলাম আমরা যে ডিস্টেন্স মেজারমেন্টের যে ইউনিট বা টাইম মেজারমেন্টের যে ইউনিট, তাদের মধ্যে সম্পর্কটা। অর্থাৎ স্পিডের সময় কী হয়, স্পিড আমাদের কী হয়, কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স বাই টাইম, তাই তো? এটাই আমরা দেখলাম যে স্পিড ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে যদি আমার কোনো গতিবেগ কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কত কিলোমিটার এটা দেওয়া থাকে, সেখান থেকে আমাকে যদি এটা মিটার পার সেকেন্ডে নিতে হয়, তাহলে কী করতে হবে আমাকে? বড় থেকে ছোট, অর্থাৎ ওপরে ছোটোটা থাকবে, 5/18 দিয়ে গুণ করব। ঠিক উল্টোটা হবে যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে হয়। আমরা কি করব? ছোট থেকে বড়তে যাচ্ছি, ছোট থেকে বড়, মিটার থেকে কিলোমিটার, ছোট থেকে বড়, তাহলে বড় হলে ওপরে বড়, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করব। এটাও আমরা আগের চ্যাপ্টারে শিখেছি। এর সঙ্গে আগের চ্যাপ্টারে যেটা শিখেছিলাম তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কী করে বের করি। আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড, আমি এখানে আপেক্ষিক কথাটা লিখে দিচ্ছি। আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কী করে বের করি, এটা আমরা শিখেছিলাম যে যদি দুটো বিপরীত দিক থেকে আসে, একে অপরের উল্টো দিক থেকে আসে, তখন আমরা কী করি? আমরা তখন এটাকে কী করি? আমরা এটাকে যোগ করি, ওদের গতিবেগটাকে কী করি? আমরা যোগ করি। রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ বের করার জন্য যদি দুটো বিপরীতমুখী হয়, বিপরীতমুখী, আমি এখানে লিখে দিচ্ছি বিপরীতমুখী, যদি দুটো বিপরীতমুখী হয়, বিপরীত দিক থেকে আসে, একে অপরের উল্টো দিক থেকে আসে, তাহলে কী করি? আমরা গতিবেগটাকে যোগ করি। আর যদি দুটো একই দিকে যায়, দুটো একই দিকে যায় বা একই দিক থেকে আসে আর কি, দুটো যদি একই দিক থেকে যায় বা একই দিকে আসে, তখন আমরা কী করি? আমরা তখন রিলেটিভ স্পিড বের করি কী করে? বিয়োগ করে, তাই তো? একে অপরের গতিবেগ বিয়োগ করে আমি লিখে দিচ্ছি একই দিকে, একই দিকে, তাই তো? তাহলে আমরা এই তিনটে জিনিস আগের চ্যাপ্টারে শিখেছিলাম। টাইম, ডিস্টেন্স এবং স্পিডের সম্পর্কটা, যে ডিস্টেন্স সবসময় উপরে থাকবে, ডিস্টেন্স সবসময় উপরে থাকবে, ঠিক আছে? ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে টাইম, ডিস্টেন্স বাই টাইম হচ্ছে স্পিড, তাই তো? তাই ডিস্টেন্স বাই টাইম যদি স্পিড হয়, তাহলে তার যে ইউনিট কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড, তাহলে কিলোমিটার থেকে মিটারে বা মিটার থেকে কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে বা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে, অর্থাৎ গতিবেগ যদি পরিবর্তন করতে হয়, তাদের ইউনিট পরিবর্তন করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, সেটাও আমরা আগের চ্যাপ্টারে দেখেছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। বললামই একটু আগে যে দুটো যদি দুদিক থেকে আসে, দুটো একে অপরের বিপরীত দিক থেকে আসে, তাহলে কী হবে? রিলেটিভ স্পিড আমরা যোগ করব। আর যদি একই দিকে যায়, তাহলে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কী করব? বিয়োগ করব। তাহলে এই জিনিসটা আমরা শিখেছিলাম। তোমরা পারলে এই জিনিসটা খাতায় নোট করে নাও, এটা তোমরা নোট করে নাও, ওকে? তাহলে এই তিনটে ইম্পর্টেন্ট জিনিস আমরা আগের চ্যাপ্টারে শিখেছি। আজ ট্রেন রিলেটেড অঙ্ক করার জন্য আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখছি, এটাকে মুছছি আমরা। আগের অধ্যায়ে আমরা যে তিনটে বেসিক জিনিস শিখেছিলাম এই টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড, সেগুলো আমরা দেখলাম। এবার ট্রেন রিলেটেড টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে করতে গিয়ে আমাদের দুটো বেসিক জিনিস সবসময় মাথায় রাখতে হবে। প্রথমটাই হলো যে একটি ট্রেন যখন কোনো ব্রিজ, কোনো স্টেশন, কোনো বাস, কোনো ট্রেন, মানে একটি ট্রেন আরেকটি ট্রেনকে, এরকম বস্তুগুলোকে অতিক্রম করে, অর্থাৎ যেগুলোর নিজস্ব একটা দৈর্ঘ্য আছে। দেখো, ব্রিজের একটা নিজস্ব দৈর্ঘ্য আছে, স্টেশনের একটা স্টেশনের প্ল্যাটফর্ম, স্টেশনের প্ল্যাটফর্ম বলে দিচ্ছি, একটা স্টেশনের প্ল্যাটফর্ম, ঠিক আছে? একটা বাস, একটা অন্য আরেকটা ট্রেন, যাদের নিজস্ব দৈর্ঘ্য আছে, যাদের নিজস্ব দৈর্ঘ্য আছে, যাদের নিজস্ব দৈর্ঘ্য আছে, তাদেরকে যখন অতিক্রম করে, তখন মনে রাখবে ট্রেনটি কতটা পথ অতিক্রম করে? ট্রেনটির নিজস্ব দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে আমাদের খুব ইম্পর্ট্যান্ট এটা
এটা মনে রাখবে যে ব্রিজ, স্টেশন, বাস, ট্রেন অর্থাৎ আরও অনেক কিছু হতে পারে যাদের নিজস্ব দৈর্ঘ্য থাকে, যাদের নিজস্ব দৈর্ঘ্য আছে। ব্রিজ, স্টেশনের প্ল্যাটফর্ম, কোনো একটা বাস, কোনো একটা টানেল বা সুড়ঙ্গ, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি টানেল বা সুড়ঙ্গ যেটাকে বলি আমরা। তো যে কোনো কিছু মনে রাখবে যার নিজস্ব দৈর্ঘ্য আছে, নিজস্ব দৈর্ঘ্য আছে এমন কোনো বস্তুকে যখন অতিক্রম করে তখন অতিক্রান্ত দূরত্ব কতটা হয়? অতিক্রান্ত দূরত্ব সবসময় হবে ট্রেনের নিজস্ব দূরত্ব তার সঙ্গে ওই বস্তুটির যে দূরত্ব বা দৈর্ঘ্য আর কি, অতিক্রান্ত দূরত্ব কতটা হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং ওই বস্তুটার দৈর্ঘ্য। তাহলে আরও একবার বলে দিচ্ছি, খুব ভালো করে ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে যে একটি ট্রেন যখন কোনো ব্রিজ, কোনো স্টেশনের প্ল্যাটফর্ম, কোনো বাস, কোনো ট্রেনকে বা অন্য একটি ট্রেনকে বা কোনো টানেল বা সুড়ঙ্গকে অতিক্রম করে, অর্থাৎ যার নিজের একটা দৈর্ঘ্য আছে। এবারে হতেই পারে যে বাসটা বা ট্রেনটা উল্টো দিক থেকে আসছে, একই দিকে যাচ্ছে, যাই হোক, ধরো এই একটা ট্রেন, অপর একটা ট্রেন এদিক থেকে আসছে, তো দুটো ট্রেন যখন, তাহলে এই ট্রেনটি যদি এই ট্রেনটিকে অতিক্রম করতে চায়, এটাকে 1 নাম দিলাম, এটাকে 2 নাম দিলাম। যদি এই 1 নম্বর ট্রেনটি 2 নম্বর ট্রেনকে অতিক্রম করতে চায়, তাহলে তুমি দেখো 1 নম্বর ট্রেনের নিজের দৈর্ঘ্য তো যেতেই হবে, তার সঙ্গে আবার মানে এইটুকু পথ তো যেতেই হবে, তারপর আবার এই পথটুকুও যেতে হবে, তাই তো? মানে প্রথমে এই পথটা অতিক্রম করবে, ফার্স্টে এই পথটা অতিক্রম, মানে উল্টো দিকের পথটা প্রথমে অতিক্রম করবে, তারপর তার নিজের দৈর্ঘ্যও যাবে না। কারণ দেখো এই ট্রেনটা ধরো যাচ্ছে, এই ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা আসছে, তাহলে এই ট্রেনটা যেতে এরকম যেতে 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 যখন এই সমান সমানে পৌঁছে যাবে, পুরোপুরি সমান সমানে পৌঁছে যাবে, যখন ট্রেনটা পুরোপুরি সমান সমানে পৌঁছে যাবে, এই জায়গাটা পুরো সমান সমানে পৌঁছে যাবে, তখন কি অতিক্রম করে ফেলেছে? অতিক্রম কিন্তু তখনও করতে পারেনি। তাহলে এবার কি হবে? এবার এই ট্রেনটিকে কী করতে হবে? এই ট্রেনটি কিন্তু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে, তাই না? তাহলে যখন মনে রাখবে যে কোনো ব্রিজ, স্টেশন, বাস, ট্রেন, অপর একটি ট্রেন, কোনো টানেল, যে কোনো কিছু যার নিজস্ব দৈর্ঘ্য আছে, সেটাকে যদি অতিক্রম করতে চায়, সেটাকে যদি ক্রস করে ট্রেনটা, তাহলে মনে রাখবে অতিক্রান্ত দূরত্ব কতটা হবে? দূরত্ব হবে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে এই একটা জিনিস তোমরা খুব ভালো করে মনে রাখো যে কোনো ব্রিজ, স্টেশন, বাস, আমি বারবার বলছি, কোনো ব্রিজ, স্টেশন, বাস বা ট্রেন বা অন্য কোনো টানেল যদি অতিক্রম করতে হয়, তাহলে যার নিজস্ব দৈর্ঘ্য আছে এমন কোনো কিছুকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য অতিক্রম করবে। সে যে দিক থেকেই আসুক, এটা বিপরীত দিক থেকে আসুক বা দুটো একই দিকে যাক, যাই হোক একই দিকে যাক বা বিপরীত দিক থেকে আসুক, যাই আসুক, মনে রাখবে সবসময় যে অতিক্রান্ত দূরত্ব কী হবে? ডিস্টেন্সটা কী হবে? ডিস্টেন্সটা হবে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য। ঠিক আছে, চলো আরেকটা কি মনে রাখতে হবে আমাদের? 2 নম্বর, যে বস্তুগুলোর নিজের কোনো দৈর্ঘ্য নেই, যে বস্তুগুলো নিজের সেরকম কোনো দৈর্ঘ্য নেই, যেমন একটা বলতে পারি দাঁড়িয়ে থাকা মানুষ, বা আমি বলতে পারি মানুষ, যে কোনো মানুষ, ম্যান, ঠিক আছে? একটা মানুষ, দেখো মানুষের দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্য, তাই তো? একটা মানুষ এরকম দাঁড়িয়ে আছে, এর দৈর্ঘ্য কতটা আমি ধরবো বলো? এর দৈর্ঘ্য আমি কতটা ধরবো? তো যে একটা মানুষ বা কোনো ল্যাম্পপোস্ট, ওকে, কোনো ল্যাম্পপোস্ট এরকম যদি হয়, কোনো মানুষ, ল্যাম্পপোস্ট, একটা সাইকেল আরোহী, মানে সাইকেলকে চালাচ্ছে না, মানুষই চালাচ্ছে, তাই না? তো মনে রাখবে কোনো মানুষ, কোনো ল্যাম্পপোস্ট, অর্থাৎ যাদের একটা গাছ, একটা ট্রি বলতে পারি, ঠিক আছে, কোনো গাছ, তাহলে কোনো মানুষ, কোনো ল্যাম্পপোস্ট, কোনো ট্রি, এদের নিজস্ব কোনো দৈর্ঘ্য আমরা ধরি না। তাহলে যাদের নিজস্ব কোনো দৈর্ঘ্য নেই, সেখানে মনে রাখবে তাহলে অতিক্রান্ত দূরত্ব সেখানে কী হবে? ডিস্টেন্স সেখানে কী হবে? ডিস্টেন্স হবে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, ট্রেনটার নিজের দৈর্ঘ্য। তাহলে আমরা কি শিখলাম? আমরা কি জানলাম? আমরা জানলাম যে যদি কোনো ব্রিজ, স্টেশনের প্ল্যাটফর্ম, অন্য কোনো বাস, অন্য কোনো ট্রেনকে বা কোনো টানেল, মানে যার নিজস্ব দৈর্ঘ্য আছে এমন কোনো কিছু যদি অতিক্রম করে, তাহলে দূরত্বটা হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য। আর যদি কোনো মানুষ বা কোনো ল্যাম্পপোস্ট, কোনো গাছ, এগুলো যদি হয়, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এবার এই মানুষ নিয়ে কিন্তু অনেক রকম অঙ্ক আছে, যেমন কোনো একটি মানুষ তোমার ট্রেনের বিপরীতে সাইকেল চালিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, বা ট্রেনের দিকেই হেঁটে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, কিন্তু একটা মানুষই তো, তাহলে দূরত্বটা কিন্তু হবে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। ওকে, বা যদি বলা হয় যে কোনো একটি মানুষ অন্য একটি ট্রেনে বসে আছে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে?
কোনো একটি মানুষ অন্য একটি ট্রেনে বসে আছে, তাহলে যাত্রী তো একটি মানুষ এবং সে তো বসে, যখনই মনে হবে তখন ট্রেন কিন্তু তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাহলে আমরা কি দেখলাম, চলো একবার শর্টকাটে পুরোটা একবার দেখে নিই। আমরা দেখলাম যে এর আগের অধ্যায়েই আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড কিছু বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে। এবার ট্রেন রিলেটেড যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলি রয়েছে, এই অঙ্কগুলি করার জন্য আমাদের বেসিক দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, যদি একটি ট্রেন এমন কোনো কিছুকে অতিক্রম করে যার নিজের দৈর্ঘ্য আছে, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা কোনো একটি স্টেশনের প্ল্যাটফর্মকে বা কোনো একটি ব্রিজকে, সেতু, বা কোনো একটি টানেল বা সুড়ঙ্গ, বা অপর একটি ট্রেনকে বা কোনো বাসকে, অর্থাৎ এক কথায় যাদের নিজের দৈর্ঘ্য আছে এমন কোনো কিছুকে যদি একটি ট্রেন অতিক্রম করে, তাহলে তার ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব কতটা হবে? মানে কতটা পথ সে অতিক্রম করবে? অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে কী হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য বা এবং তার সঙ্গে বস্তুটার দৈর্ঘ্য। একবার একটু ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করি। ধরো এই একটা ট্রেন, উল্টো দিক থেকে একটা ট্রেন আসছে, বা ওর ট্রেনটা সমান দিকেও আসতে পারতো, যাই হোক উল্টো দিক থেকে ট্রেন আসছে। এবার এই ট্রেন দুটি যদি একে অপরকে অতিক্রম করতে চায়, তাহলে দেখো এরকম ট্রেনটা এগোচ্ছে, তাই তো? ট্রেনটা এগোতে ধরো এই 1 নম্বর ট্রেনটা, এটা 2 নম্বর ট্রেন দিলাম, এই 1 নম্বর ট্রেনটা যখন এইরকম চলে আসবে, এইরকম, অর্থাৎ আস্তে আস্তে এগোতে এখানে, তাহলে কি বলো, তাহলে কি 1 নম্বর ট্রেনটা 2 নম্বর ট্রেনটাকে অতিক্রম করেছে? এখনও কিন্তু পুরোপুরিভাবে অতিক্রম করেনি। অতিক্রম কখন করবে? যখন আরও এগিয়ে যাবে এবং 2 নম্বর ট্রেনটা এখানে রইল এবং 1 নম্বর ট্রেনটা এখানে রইল, তাই তো? ভালো করে দেখো, তাহলে এই যে এই অবস্থা, এটা কিন্তু অতিক্রম করেনি এখনও, সবে অতিক্রম করা শুরু করেছে। এবার অতিক্রমের মাঝামাঝি পর্যায়ে আছে, এইবার অতিক্রম করলো। তাহলে তুমি একটু ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে তুমি দেখো কীভাবে অতিক্রম করলো। প্রথমে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, তাই তো? প্রথমে নিজের দৈর্ঘ্য, বা উল্টোটাও বলতে পারো, একে অপরের দৈর্ঘ্য অতিক্রম করলো। তারপরে কি করলো? একে অপরের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলো, তাই তো? প্রথমে একে অপরের দৈর্ঘ্য, তারপর নিজের দৈর্ঘ্য। তাহলে আমি দেখতে পাচ্ছি যার নিজস্ব দৈর্ঘ্য আছে, যেমন কোনো একটা প্ল্যাটফর্ম, কোনো একটা ব্রিজ, কোনো একটা টানেল, কোনো একটা ট্রেন, অপর একটি বাস, এদেরকে যদি অতিক্রম করে, তাদের নিজস্ব দৈর্ঘ্য আছে, এরকম আরও অনেক কিছু হতে পারে, এরকম নিজের দৈর্ঘ্য আছে এমন কোনো কিছুকে যখন অতিক্রম করবে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য। ঠিক আছে, বা ওই যানবাহনের দৈর্ঘ্য যাই হতে পারে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস বস্তুটার দৈর্ঘ্য। এবার এখানে ইম্পর্ট্যান্ট না যে ট্রেনটাকে উল্টো দিক থেকেই আসতে হবে বা বাসটাকে উল্টো দিক থেকেই আসতে হবে। যদি ট্রেনটা একই দিকে আসে, সে যেদিক থেকেই আসুক, একে অপরের বিপরীতে আসুক, একে অপরের দিকে আসুক, প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে থাকুক, ব্রিজ দাঁড়ানোই থাকে, তো যাই হোক ট্রেন যেদিক থেকেই আসুক না কেন, মানে অপর একটি ট্রেন যেদিক থেকে আসুক, অপর একটি বাস যেদিক থেকেই আসুক, মোট কথা যার দৈর্ঘ্য আছে তাকে অতিক্রম করতে গেলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে আমাদের ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য। বোঝা গেল? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য। সে অন্য বস্তু বা অন্য ট্রেন বলতে পারি, অন্য বাস বলতে পারি, ট্রেনটা একই দিক থেকে আসছে, ট্রেনটা বিপরীত দিক থেকে আসছে, যেদিক থেকে আসুক, যা খুশি হোক, একটা কথা মাথায় রাখতে হবে যে ট্রেনটি যদি এমন কোনো বস্তুকে ওভারটেক করে যার নিজস্ব দৈর্ঘ্য আছে, তখন মনে রাখতে হবে যে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে আমার ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য। বোঝা গেল এটা? চলো এবার আমরা 2 নম্বরটা দেখি। আমি বলেছিলাম দুটো জিনিস মনে রাখতে হবে। 2 নম্বর পয়েন্টটা বলে দিচ্ছি আমি। এবার কোনো একটি ট্রেন এমন কোনো বস্তুকে অতিক্রম করলো যাদের নিজের দৈর্ঘ্য নেই,
দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য নেই। আচ্ছা, নিজের দৈর্ঘ্য নেই বলতে আমি কি বলতে চাইছি? নিজের দৈর্ঘ্য নেই, চলো দেখি নিজের দৈর্ঘ্য নেই এমন কি আছে। ধরো কোনো একটা মানুষকে অতিক্রম করলো, অতিক্রান্ত কোনো ক্রস করলো, কোনো একটা মানুষকে ক্রস করলো, কোনো একটা ল্যাম্পপোস্টকে ক্রস করলো, কোনো একটা ল্যাম্পপোস্টকে ক্রস করলো, কোনো একটা গাছকে, কোনো একটা ট্রি, কোনো একটা গাছকে ক্রস করলো। দেখো এদের কি নিজস্ব কোনো দৈর্ঘ্য আছে? এদের নিজস্ব কোনো দৈর্ঘ্য নেই বলে, কারণ খুবই অল্প, খুবই অল্প, তাই আমি এরকমকে দৈর্ঘ্য নেই বলে ধরছি। তাহলে একটা মানুষ, একটা ল্যাম্পপোস্ট, একটা ট্রি, একটা গাছ, তো যাদের নিজের দৈর্ঘ্য নেই তাদেরকে যদি ক্রস করে, তাহলে ক্রস কী করবে? তাহলে অতিক্রান্ত দূরত্ব তখন কি হয়ে যাবে? অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে, আমি শর্টে লিখছি, অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে, অতিক্রান্ত ডিস্টেন্স কী হয়ে যাবে? ডিস্টেন্স হয়ে যাবে নিজের দৈর্ঘ্য। এটা মনে রাখবে, অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য। কার নিজের দৈর্ঘ্য? ট্রেনটির। হ্যাঁ, ট্রেনটির নিজের দৈর্ঘ্য। ওকে, এটা আমি পরে লিখে দিলাম, ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, কী কী? এক, যদি কোনো একটি ট্রেন এমন কোনো কিছু অতিক্রম করে যার নিজের দৈর্ঘ্য আছে, প্ল্যাটফর্ম, স্টেশনের প্ল্যাটফর্ম, ব্রিজ, টানেল, ট্রেন, কোনো একটা বাস অন্য ট্রেনকে, তো এইরকম যদি নিজের দৈর্ঘ্য আছে এমন কোনো কিছু অতিক্রম করে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য। আর যদি এমন কিছুকে অতিক্রম করে যার নিজের দৈর্ঘ্য নেই, যেমন কোনো একটা মানুষ হতে পারে, কোনো ল্যাম্পপোস্ট হতে পারে, কোনো একটা গাছ হতে পারে, তখন কী হবে? ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে। ওকে, এবার কথা হচ্ছে, বিষয়টা হচ্ছে এই মানুষ, ধরো একটা মানুষ দাঁড়িয়ে আছে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই তো? ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যদি মানুষটা দাঁড়িয়ে থাকে তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যদি মানুষটা ট্রেনটার দিকে যেতে থাকে তাহলেও ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যদি মানুষটা ট্রেনের বিপরীত দিকে যেতে শুরু করে, মানে বিপরীত দিক থেকে আসতে থাকে, তাহলেও মানুষটা ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যদি এই মানুষটি সাইকেল চালিয়ে যায়, যেদিকেই যাক, ট্রেনের দিকে, ট্রেনের বিপরীতে, যেদিকেই যাক, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যদি এই মানুষটা একটা অন্য একটি ট্রেনের মধ্যে বসে থাকে, মানে হয়তো ট্রেনের যাত্রীকে অতিক্রম করছে, অন্য ট্রেনে বসে থাকা যাত্রীকে অতিক্রম করছে, তাহলে একটা মানুষ সে যদি ট্রেনে বসে থাকে তাহলেও ট্রেন কী করবে? ট্রেনটা নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। বোঝা গেল? আশা করি এটা ক্লিয়ার। তাহলে দুটো জিনিস মাথায় রাখবে, এক, যার দৈর্ঘ্য আছে সেটাকে অতিক্রম করা মানে কি? ট্রেনটার দৈর্ঘ্য প্লাস ওই বস্তুটার দৈর্ঘ্য। আর যাদের দৈর্ঘ্য নেই, যাদের নিজস্ব দৈর্ঘ্য নেই, মানুষ, ল্যাম্পপোস্ট, ট্রি, সে মানুষ যেভাবে খুশি থাকুক, সাইকেল নিয়ে যাক, আসুক, অন্য ট্রেনে বসে থাকুক, যাক, আসুক, যখনই কোনো মানুষ, ল্যাম্পপোস্ট, ট্রি, কোনো যাদের নিজস্ব দৈর্ঘ্য নেই এমন কোনো কিছুকে অতিক্রম করবে, তখন ট্রেন কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ঠিক আছে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, মানে ডিস্টেন্সটা শুধু নিজের দৈর্ঘ্যটাই হবে। ঠিক আছে, নিজের দৈর্ঘ্যটাই শুধু ডিস্টেন্স হবে। আর যাদের নিজস্ব দৈর্ঘ্য আছে তেমন কিছু অতিক্রম করলে নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে আমরা কি দেখলাম? আগের চ্যাপ্টারে আমরা তিনটে জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দেখলাম। এক কি? এক, আমরা দেখলাম যে টাইম, ডিস্টেন্স এবং স্পিডের মধ্যে রিলেশন। দুই, আমরা দেখলাম যে কীভাবে কিলোমিটার পার আওয়ার মানে স্পিডটাকে মিটার পার সেকেন্ডে নিচ্ছি বা তার উল্টোটা। 3 নম্বর আমরা দেখলাম রিলেটিভ স্পিড, তাই তো, বা যেটাকে বলা হয় আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড অথবা আপেক্ষিক গতিবেগ, তাই তো। তাহলে এই তিনটে আমরা আগের অধ্যায়ে আমরা শিখেছি। আর এই অধ্যায়ে আমি দুটো জিনিস মনে রাখতে বললাম, সেটা হচ্ছে কি? ট্রেন যদি এমন কোনো বস্তুকে অতিক্রম করে যার নিজস্ব দৈর্ঘ্য আছে তাহলে ট্রেন প্লাস বস্তুটা, আর যাদের নিজের দৈর্ঘ্য নেই তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য। তাহলে এই বেসিক জিনিসটুকু আমাকে মনে রাখতে হবে। চলো এবার আমরা অঙ্ক শুরু করছি।